প্রত্যেকদিন সকাল ৬টা কিংবা ৬:৩০টায় ঘুম থেকে উঠে যখন বাহিরের এত সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেখি, কি যে ভালো লাগে কি বলবো, কি সুন্দর নীরব নিস্তব্ধ অন্যরকম একটা পরিবেশ। এদিকে দুইজন পড়তে বসছে আর বিছানার অবস্থা খুবই 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 শোচনীয়, দেখেই তো বুঝতে পারতেছেন। এখন প্রায় ৮টার মতো বাজে, আমি চলে আসছি ছাদে, কম্বলটা লাইড়া দিয়ে যাব, তার সাথে পাপোশ আছে আর কয়টা কাপড় চোপড় আছে। ১ কাপ চিনি ছাড়া লাল চায়ের সাথে আপনাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা রাখছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে যেহেতু শনিবার, সৃষ্টির পরীক্ষা নাই, স্কুল বন্ধ। ওর বাবা টাইম অনুযায়ী খাওয়া-দাওয়া করে অফিসে চলে গেছে। আমি এখন চিনি ছাড়া ১ কাপ লাল চা নিয়ে বসে গেলাম। তার সাথে হচ্ছে ২-৩টা বিস্কিট। তো ২ মেয়ে ঘুম থেকে উঠলে পরে ওদেরকে ফ্রেশ করাইয়া ব্রেড আর কলা খাওয়াইয়া দিছি। ওরা এখন আর কোনো কিছু খাবে না। এখন হচ্ছে ওরা পড়তে বসছে। পড়া থেকে উঠলে পরে একটু হরলিক্স আর বিস্কুট দিয়ে দেব। প্লিজ কেউ ভিডিওটা টেনে টুনে দেখবেন না। একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। মেয়েকে তো খাওয়াইতে হবে, সেজন্য এই যে দেখেন ২ মেয়ের জন্য হরলিক্স আর হচ্ছে বিস্কিট। কোনোমতে চাটা খালি খাইছি। এই মুহূর্তে বাহিরে তাকায়া দেখি এত পরিমাণে বাতাস শুরু হইছে, মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি চলে আসবে। একদম দৌড় দিয়ে চলে আসলাম ছাদে। কম্বলটার জন্য একটু চিন্তা, কম্বলটা যেহেতু ভারী জিনিস, এমনিতেই ৩-৪ দিন ধরে রৌদ্র দিতেছি, শুকাইতেছে না। একটু রৌদ্র উঠে তারপরে আবার এরকম দিন অন্ধকার করে, তারপরে আবার বাসায় নিয়ে যাই। মানে এরকম করতে, করতে ৩-৪ দিন হয়ে গেছে, এখনো ভালোভাবে শুকাইতে পারি নাই। আজকেও আমার সাথে কি ঘটনা ঘটবে সেটা অবশ্যই বুঝতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আজকে আমার সাথে কি ঘটনা ঘটছে। এই যে দেখেন, রাত থেকে শুধু আমি বাসায় চলে আসছি কম্বলটা নিয়ে, এই মুহূর্তে রৌদ্র উঠে গেছে। প্রত্যেকদিন আমার সাথে এখন এরকম ঘটনাই ঘটতেছে। যখন ছাদে যাই কম্বলটা রোদে দিয়ে আসি, রৌদ্র দিয়া খালি বাসায় আসি, এই মুহূর্তে আবার অন্ধকার। আবার যাই গিয়া নিয়ে আসি, তারপরে আবার রৌদ্র উঠে যায়। মানে আজকেও সেম একই ঘটনা। রৌদ্র দেখে দিয়ে আসলাম, আইসা চাটাও খাইতে পারলাম না। আবার দেখলাম অন্ধকার, গিয়া নিয়ে আসলাম। এখন আবার দেখি রৌদ্র। তো আজকে আর রোদে দিবই না। তারপর এদিকে দুপুরে কাটাকুটি করতে বসে গেলাম। আর চুলায় হচ্ছে ডাল আর মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে আম দিয়ে ডাল রান্না করব, সেজন্য ওইদিকে ডালটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি আমগুলো কেটে নেই। আর তার সাথে হবে মাছ ভাজা, আর তার সাথে হবে লতা দিয়ে শুটকি। লতা দিয়ে শুটকি কিংবা লতা দিয়ে চিংড়ি মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ তো এখন পাইই না, তো লতা দিয়ে শুটকি রান্না করব। আর আম কাটতে গেলে এইভাবে যদি একটা আম না খাওয়া যায়, তাহলে আম কাটার মজাই নেই, তাই না? তো চলেন, কাটাকুটি হয়ে গেছে, এবার দেখি ডালের কি অবস্থা। শুটকি দিয়ে লতা রান্না করব, সেজন্য শুটকিগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এবার মশলার সাথে লতা আর শুটকি একসাথে কষিয়ে নেব। এই যে হচ্ছে ডাল বাগার দিয়ে দিছি। রান্নাবান্না হইতে না হইতে সৃষ্টির বাবু আজকে চলে আসছে। ভাবলাম ভালোই হয়েছে, সবাই মিলে গরম গরম খেয়ে নিব। আর এই তো আমার মেয়েদের খাওয়ার অবস্থা, বিশ্বাস করবেন না, মানে ২টা গড়াসও খায় নাই, উঠে গেছে। মাছ ভাজাটা দিলাম, অর্ধেকটা ভাজাও খাইতে পারলো না। তো এবার হচ্ছে ওর বাবাকে খাওয়াই নিতেছি, ওর বাবাকে খাওয়াইয়া তারপর আমিও খেয়ে নিব। রাত্রিও খাইছে না, এই যে দেখেন ওর বাবার কুলে বসে বসে কি জানি খাইতেছে, ভাত খাইতেছে না কিন্তু। আর আজকে দুপুরে খাওয়াটা না সেই মজা হবে, যেহেতু আম ডাল, এখন এই গরমের মধ্যে টক তো ভীষণ ভালো লাগে। টক হইলে মনে হয় যেন ২টা ভাত বেশি খাওয়া যায়। তো আমি ভাবতেছি সৃষ্টির তালেই বসে পড়বো। যদি ওর তালে না বসি তাহলে কতগুলো ভাত নষ্ট হবে। আর আমার না ভাত তরকারি নষ্ট করা কোনো মতেই ভালো লাগে না। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30। একটু সময় রেস্ট নিয়ে উঠে গেলাম। হাতে অনেক কাজ আছে। একদিন কাজ করে কিভাবে ১ সপ্তাহ বসে থাকা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে একদিন কষ্ট করে যদি একটু বেশি বেশি করে পেঁয়াজ, রসুন, আদা সবকিছু একটু ছুলাইয়ে ধুয়ে টুয়ে তারপর ব্লেন্ড করে রাখা যায়, তাহলে দেখবেন ১ সপ্তাহের জন্য একদম নিরাপদ। আদা, পেঁয়াজ, রসুন এগুলো যদি ব্লেন্ড করা থাকে, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, একদম ঝটপট হয়ে যায়। আমি যেহেতু আরো ভিডিও করে করে কাজ করি, আমার ক্ষেত্রে সময়টা একটু বেশি প্রয়োজন, সেজন্য আমি আজকে একটু হাতে সময় নিয়ে আদা, পেঁয়াজ, রসুন অনেকগুলো করে অ্যাড করে নিব, যাতে ১ সপ্তাহ আমি আরাম-আয়েশে থাকতে পারি।
এদিকে আমার পেঁয়াজ রসুন ব্লেন্ড করা হয়ে গেছে, ওইটা দিয়ে আমার 1 সপ্তাহের উপরে চলে যাবে। তো চলেন ফ্রিজে রেখে দিব। এই যে একদিন একটু বেশি কষ্ট করে নিলাম, এইজন্য কিন্তু একদিনের কষ্টতে আমি 7 দিন আরাম-আয়েশে থাকতে পারবো। যারা একটু ব্যস্ত আছেন, বিশেষ করে ছোট বাচ্চার মারা আছেন, তারা চাইলে এরকম করতে পারেন। একদিন একটু কষ্ট করে বেশি করে রেখে দিলে দেখবেন 1 সপ্তাহ 10 দিন অনায়াসে কেটে যাবে। এদিকে বাহিরে মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে। এবার হচ্ছে রুম-টুম ঝাড়ু দিয়ে দিব। রুম-টুম ঝাড়ু দিয়ে ফ্রেশ-ট্রেশ হয়ে তারপর সন্ধ্যাবাতি ধরবো। সন্ধ্যাবাতি ধরে একটু চা-টা করে মেয়েদেরকে নিয়ে পড়তে বসবো। কালকে আবার সৃষ্টির পরীক্ষা আছে। চলেন আজকে আর ভিডিওটা বেশি লং না করি। এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে আবারও নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।